এই শুনুন বেশ্যার মুখের বাণী। উনার কথা শুনে মনে হচ্ছে আল্লাহ তাআলার ওহী উনার উপর নাজিল হচ্ছে আর উনি সেটা প্রচার করতেছে। এইসব বেশ্যাদের নিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখে তারেক রহমান কিংবা বিএনপি। যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতে। এই বেশ্যাকে মনে আছে তো? এই সেই বেশ্যা, সংসদের সেই পাপিয়া, বিএনপির হয়ে যে একসময় প্রতিনিধিত্ব করত। আর ওদের মতো কিছু বেশ্যা মার্কা সাংবাদিক কিংবা বেশ্যা মার্কা সাপোর্টার তার পিছনে পিছনে ঘুরে এই বেশ্যা মার্কা কথা শোনার জন্য কিংবা দেশটাকে নষ্ট করার জন্য কিংবা দেশটাকে তলিয়ে দেওয়ার জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভাই, দেশটাকে তলিয়ে দিচ্ছে তো দিচ্ছে, সে নিয়ে তো কারো মাথা ব্যথা নেই। আমার একাই মাথা ব্যথা, আমার ওষুধ খাওয়ার পয়সাই নেই। ইস, মিথ্যে কথা। এই নিয়ে প্রতিবাদ করার মতো কোনো লোক নাই, কারণ তার বাবারা তার মারা তাকে বিভিন্ন দিক দিয়ে বলে দিবে। সঠিক বলেছেন। আর এই ইসলামটাকে নষ্ট করার জন্য এই বেশ্যা মার্কা কিছু বক্তব্য প্রচার করতেছে। যেই সব সাংবাদিকরা ওই বেশ্যা মার্কা সাংবাদিকদের আমি বলতে চাই, ভাই তোদের মাথাকে গিলে একদম কাজ করো না। এসব বেশ্যা মার্কা বক্তব্য যে প্রচার করো, ওই নিয়ে তো তোদেরও ইমান সংকটে পড়ে যায়, তোদেরও পাপ হচ্ছে রে ভাই। এই বেশ্যাদের মহারানী যখন সংসদে ছিল তখন ভাবতাম তার প্রতিবাদগুলো ঠিক ছিল, কিন্তু এই বেশ্যার মনে যে এত নিকৃষ্ট ধারণা ছিল এটা বুঝতাম না এই বক্তব্য শোনার আমি আগ পর্যন্ত। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি, বহনের টাইম পাবি না। একটা কথা তো মনে আছে ভাই, আল্লাহ তাআলা বলেছেন যেই সব লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা জারত সন্ধার। এই নিকৃষ্ট বেশ্যার মতো জন্মের সমস্যা আছে। সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়। বেশ্যার জন্মের সমস্যা না থাকলে এরকম ইসলাম বিরোধী কথা এই দেশে মাটিতে বলতে পারতো না, আর আমাদের দেশে মানুষ এটা নিয়ে সহ্য করতে পারতো না। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। আমি এর আগেও ভাই একটা কথা বহুবার বলেছি, তারেক রহমান একা দেশটাকে কিচ্ছু করতে পারবে না এই কুলাঙ্গারগুলার যদি উনার পাশ থেকে না সরা। আসসালামু আলাইকুম বড় ভাই। যতদিন পর্যন্ত কুলাঙ্গারগুলা ওনার আশেপাশে থাকবে ততদিন পর্যন্ত দেশটাকে তলিয়ে দিবে, প্লাস ইসলামটা একদম ধ্বংস করে দেবে। ঠিক বলেছো। আর ঠিক এই জন্যই আমি প্রতিবন্ধী টিকটকার কিংবা ইউটিউবারদের বিষয়ে বলি। আর তখনই আপনারা তো মনে মনে ভাবেন ভাই কেন আপনি প্রতিবন্ধী টিকটকার কিংবা ইউটিউবারদের বিষয়ে বলেন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। আমি এই কারণেই ওদের বিরুদ্ধে বলি, যখন কোনো আলেম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোনো মাওলানা কিংবা হুজুর একটু কথার মধ্যে মিস্টেক করে তারা ওইটাকে নিজের চিনিমিনি খেলে যায়। যখন তারা এই ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে তখন তারা এই নিয়ে একদম চুপচাপ বসে থাকে, তখন তাদের ইমানের সাড়া দেয় না। এই জন্য আমি টিকটকার প্রতিবন্ধীকে বিভিন্ন দিক দিয়ে বলে দেওয়ার চেষ্টা করি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার কথা হচ্ছে ভাই, তোরা প্রতিবন্ধী টিকটকার, তোরা প্রতিবন্ধী থাকবি যদি তোরা সত্যর বিষয়ে প্রতিবাদ করতে না পারছো, তোদের ইমানের বিষয়ে প্রতিবাদ করতে না পারছো, তাহলে তোরা কেন ভাইরাল হওয়ার জন্য একজন আলেমকে নিয়ে তোরা চিনিমিনি খেলোস? মজা নেই আ রাহা হ্যায়। ভাইরাল হতে চাস তো উলঙ্গ নাচানাচি কর। মদ খাবা নাকি? আর যখন তোর বাবারা, যখন তোর মারা উল্টাপাল্টা বক্তব্য, তখন তোরা কোনো কিছু বলার চেষ্টা করছ না। আমি কি কাউকে গালি দিয়েছি? যাই হোক ভাই, ঈদের আগ মুহূর্ত রোজা রেখে এইসব নিকৃষ্টদের নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আপনারা ঠিক বুঝতে পারছেন ভাই, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই নিকৃষ্ট এই কুলাঙ্গারগুলো যতদিন থাকবে দেশের মাঠে দেশের ইসলামের উন্নতি তো হবে না, হবেই না, দেশটা একদম জ্বালিয়ে পড়ে ছাই করে দেবে। আর তারেক আমার তেমন কিচ্ছু করতে পারবে না। আপনি 10-এ 10 পাইছেন।